গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কিছুদিন আগে আমি বাড়ি গেছিলাম এবং বাড়ি গিয়ে সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম এরকম মেঘলা একটা দিনে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আর এই যে দেখো যাওয়ার পথে রাস্তায় এত পাটকাঠি দেখতে খুব অনেক দিন পরে আর কি পাটকাঠিগুলো এত সুন্দর সাজানো আছে, দেখতে খুব ভালো লাগছিলো। তো খুব সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম। তো এই আর কি। আর এই টাইমটা অ্যাকচুয়ালি পাট তোলার টাইম। ওই যে দূরে দেখা যাচ্ছে লম্বা লম্বা পাটের গাছ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাট তোলার টাইম। আর যেহেতু বর্ষাকাল, তো চারিদিকে এরকম আর কি নদী নালাগুলো জলে ভরা ভরা পুরোটা। আর যাওয়ার পথে একটা আধটা গ্রাম নয়, অনেক গ্রামকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিলাম আমরা। আর এদিকের মানে গ্রামগুলো অনেক বেশি সবুজ। অ্যাকচুয়ালি আমার গ্রামে আর এতটা মানে গাছপালা আমি দেখতে পাই না, মানে এতটা সবুজ চারিদিকে দেখতে পাই না। কিন্তু এখানে যেন বাড়িগুলো সবুজ গাছে ঘেরা এরকমই লাগছিল দেখতে, অনেকটা খুব সুন্দর সিনারির মতো মনে হচ্ছিল চারিদিকের পরিবেশটা। আর এখন যে রাস্তাটা ক্রস করে যাচ্ছি তার দুদিকের মাঠে, মানে আমাদের মাঠে যেমন অনেক বেশি ধান চাষ হয়, আর এই দিকের মাঠগুলোই পাট চাষ আর সবজি চাষ অনেক বেশি। তাই চারিদিকে অনেক ধরনের সবজি গাছ ও পাটের গাছ দেখা যাচ্ছে। আর আমরা শুধুই যে আজ গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়েছি তা নয়, আমরা জামালপুরে বাবা বুড়োরাজের মন্দিরে পুজোও দেব গঙ্গা স্নান করে এসে। তো এখন দেখো জামালপুর আমরা বাবা বুড়োরাজের মন্দির আর কি ক্রস করে, এই যে সামনে মন্দিরটা ক্রস করে এগিয়ে এলাম। অনেক দিন পর আবার এই জিনিসটা দেখতে পেলাম। অ্যাকচুয়ালি পাট কেটে পচা জলে পাট গাছগুলোকে ডুবিয়ে রাখা হয় পাটের আঁশগুলোকে তোলার জন্য, এবং পাটের আঁশ তুলে এরকম দেখছো বাঁশের উপর সমস্ত পাটের আঁশগুলো শুকোতে দেওয়া হয়েছে। অনেক দিন পর আবার দেখার সুযোগ হলো গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এরকম যাওয়ার পথে আবার দেখো একটা এখানে রেল গেটও পেয়েছি। তো এই যে ট্রেন চলে গেল, গেট উঠে গেল, এবার আমরা আবার আস্তে আস্তে এগিয়ে যাব। অনেক রাস্তা ক্রস করে অনেক কিছু পিছনে ফেলে অবশেষে আমরা নদীর ধারে চলেই এলাম। ওই যে দেখতে পাচ্ছ নদী। আর যেহেতু এখন ভরা বর্ষা, তাই নদীর জলও ফুলে পেঁপে আছে কিন্তু অনেকটা। যা ভেবেছিলাম তাই, কাছে গিয়ে দেখি জলের প্রচুর স্রোত। তো আমার তো জলে নামতে ভয় করছিল। আর পাশেই ছিল একটা ফেরিঘাট যেখানে নৌকা পারাপার হয়। আর এদিকে ব্রত স্নানের জন্য রেডি, যদিও ওকে জলে নামানো হয় সেই দুঃসাহস আর দেখায়নি, ওকে পাড়ে বসিয়ে গঙ্গার জল মাথায় দিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে মানুষজন নৌকায় উঠছে খেয়া পারাপারের জন্য। আর ইতিমধ্যে আমাদের সকলের গঙ্গা স্নানও হয়ে গেছে। ব্রত এখানে টোটোয় উঠে খানিক পারলে একটু টোটো চালিয়ে নেয়। আর এই যে দেখো নৌকা এই পার থেকে ওই পারে সমস্ত যাত্রীদের নিয়ে যাচ্ছে। খুব সুন্দর, মানে দেখতে খুব সুন্দর লাগলেও ওই নৌকায় যদি আমি চেপে থাকতাম আমার কিন্তু খুব ভয়ই করতো। আমরা সকলে মিলে টোটোতে উঠে পড়েছি আর টোটো চলতে শুরু করেছে। আর এই যে গঙ্গা নদীর পার বরাবর এখন টোটোটা যাচ্ছে, খুবই সরু রাস্তা, যেতে একটু ভয়ই করে এই রাস্তাটা। তো যাই হোক, এখন মেন রোডে চলে এসেছি। আর যাওয়ার পথে বেশ কিছুটা বৃষ্টিও পেয়েছি, মানে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল যাওয়ার পথে। তো এখন আমরা যাব জামালপুর বাবা বুড়োরাজের মন্দিরে পুজো দেওয়ার জন্য। 40-45 মিনিট পর আমরা পৌঁছে গেলাম বাবা মন্দিরে। চারিদিকের পরিবেশটা দেখতে বেশ সুন্দর হলেও বৃষ্টিতে অনেকটা এলোমেলো হয়ে গেছে বিষয়টা। তো গিয়ে আর দেরি না করে আমরা পুজো নিয়ে নিলাম এবং এখন মন্দিরের ভিতরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো এই জায়গাটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই হচ্ছে বাবা বুড়োরাজের মন্দির। আগেরবার যখন বাড়ি এসেছিলাম, বেশ কিছুদিন আগে একবার ঘুরে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো সোমবার দিন প্রচুর ভিড় থাকে, যেহেতু আজকে সানডে, আমরা রবিবার এসি, তো ভিড় তুলনামূলক অনেক কম এবং শান্তভাবে শান্ত মনে পুজো দেওয়া যায়। কিন্তু এটাই যদি সোমবারে আসা যেত, মানে সোমবারে আসতাম, তাহলে এত ভিড় থাকতো যে ঠেলাঠেলি হতো, এই রকমই হয় আর কি। তো পুজো দেওয়ার পর মন্দির চত্বরটা একটু প্রদক্ষিণ করে নিলাম। তো সমস্ত কিছু পুজো টুজো হয়ে যাওয়ার পর ফেরার পথে আবার দিকে এরকম ঝুপঝুপ বৃষ্টি নেমেছে। মানে আজ আমি প্রথমেই বলেছি বেরিয়েছি একটা মেঘলা দিনে, তো বৃষ্টিটাকে কাম্য করেই আমরা বেরিয়েছিলাম। এবং যাওয়ার পথে এরকম একটা আঁখা উইথ বাবাল নিয়ে ব্রতর সাথে আর কি রাস্তাটা এনজয় করতে করতে পৌঁছে গেলাম বাড়ি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যে 7টা আর আমরা আবার রেডি হয়ে নিয়েছি, বেরোবো। আর ওই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মেঘলা আকাশে ভরা পূর্ণিমার চাঁদকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মন্তেশ্বর, না ঝুলন দেখবো বলে।
আসলে দিন দুয়েক পরই ঝুলন পূর্ণিমা, তাই এখানে রাধাকৃষ্ণকে দর্শন করে আমরা এই যে মেলার দিকে এগিয়ে চলেছি। আর এই যে যাওয়ার পথে খাদ্যের সম্ভার মানে ঘুগনি, ফুচকা, ভুট্টা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু পরপর লাইন ধরে। কেন কি মেলা হবে আর এই সমস্ত চটপটাকা খাবার থাকবে না, তাই কি হয়? শুধু যে এই ধরনের খুচরো খাবার বসে তাই নয়, এখানে চাইনিজ ও ফাস্ট ফুড এই ধরনের পেট ভরার মতো খাবারেরও দোকান বসে। অ্যাকচুয়ালি মেলা দেখে বাড়ি যাওয়ার পথে তো এই ধরনের খাবার খেয়ে সকলে বাড়ি যায়। রাস্তায় বিভিন্ন ধরনের লাইটের কাজও করা হয়েছে। আর এখন আমরা ঢুকে গেছি মেলা প্রাঙ্গণে। ছোটো থেকে ঝুলন অনেক শুনেছি, তো এই হচ্ছে ঝুলন। একটা থিমকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সকলের সামনে প্রেজেন্টেবল করে তোলা। তবে এখানে সিনারি ছাড়া বাকি যা সব দেখা যাচ্ছে সেগুলো কিন্তু কাঠের বা মাটির তৈরি নয়। প্রত্যেকটা ক্যারেক্টারই জীবন্ত হওয়া সত্ত্বেও এদের কিন্তু ব্যালেন্সটা ছিল অসাধারণ। তো এই হলো ঝুলন, আর ঝুলনের সঙ্গে ঝুলনের মেলা দেখা, সেই সঙ্গে রাইড চড়া ইত্যাদি ইত্যাদি। এখানে দেখো ফুচকার একটা স্টল, যা সব ফুচকা এখানে পাওয়া যায় না, দই ফুচকা, চাটনি ফুচকা, তো প্রত্যেকটা ফুচকার টেস্টই ছিল মারাত্মক। কেন কি এইরকম টেস্ট আমি এখনও কলকাতায় পাইনি। তো এখন এই যে মেলা চত্বরে মানে ঢুকে গেছি দোকানে। আর ব্রত দোকানে ঢুকে যেটা করে মানে কি নেবে কি না নেবে, বাবার সঙ্গে এখন সেই সমস্তরই হিসাব চলছে। এখানে মেলা প্রাঙ্গণে একটা স্টেজ শো চলছে, মানে সাধারণ মানুষের চিত্ত বিনোদনের জন্য। যারা মেলা দেখতে এসছে একটু দাঁড়িয়ে এখানে আমরা গানও শুনে দিচ্ছিলাম। আর এরই মাঝে ব্রত মাঝে মধ্যেই দাঁড়িয়ে কোনো নতুন জিনিস দেখে মানে তাদের উপর এক্সপেরিমেন্ট শুরু করে দিচ্ছিল। আর মেলা হবে আর সেখানে জিলিপি বাদাম ভাজা হবে না তা তো না। এখানে দেখো একদম গরম কড়াই থেকে একদম খোলা বাদাম আর কি মানে ভাজা হচ্ছে। এখন রাত্রি মোটামুটি 9টায়, আর রাস্তায় দেখো ঠিক এইরকম লেভেলের ভিড়। তো এখন ওই মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে মেন রোডে চলে এসেছি। আর তার মেন রোডের দুপাশেও অনেক রকম মেলা বসেছিল। আর এই যে আর একটা জায়গায় এসেছি ঝুলন দেখতে। এখানেও একটা দেখো থিমের উপর ঝুলন করেছে, গোপাল ঠাকুরের উপর একটা থিম করা হয়েছে। তো এটা দেখে তারপর আমরা সোজা বাড়ি চলে গেছি। কেন কি ততক্ষণে মোটামুটি রাত্রি 10টা, আর রাত্রি 10টা মানে আমাদের গ্রামের দিকে অনেকটাই রাত। আর এখন দেখো ভালো রকম বৃষ্টিও পড়ছে। তো আজকে একদম দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছি। তো আজকের এই ব্লগটা এইরকম বৃষ্টিমুখর একটা রাতের মধ্যে দিয়ে এন্ড করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে টাটা, গুড নাইট অ্যান্ড বাই।